আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান। এবার ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ পাহলভি। জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট সারা। যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিল ইরান, যা বলল যুক্তরাষ্ট্র। ইরানের হয়ে মার্কিন ঘাঁটিতে নজরদারি করছে রাশিয়া, দাবি জেলেনস্কির। মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ সামরিক বিমান ধ্বংস করেছে ইরান, এমন তথ্য জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় বোয়িংয়ে ৩ সেন্ট্রি মডেলের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। এটি উন্নত রাডারযুক্ত একটি আগাম সতর্কতা ও আকাশ নিয়ন্ত্রণ বিমানও, যা যুক্তরাষ্ট্রের কাছে সীমিত সংখ্যায় রয়েছে। প্রতিবেদন অনুযায়ী হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১২ জন সেনা আহত হয়েছেন। একই সঙ্গে কয়েকটি রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনলাইনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে ক্ষতিগ্রস্ত বিমানটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। চাইলে এটাকে আমি ব্রেকিং নিউজ টোন বা আন্তর্জাতিক বুলেটিন স্ক্রিপ্টে আরও সংক্ষিপ্ত করে দিতে পারি। ইরানের নির্বাসিত যুবরাজ ও বিরোধী নেতা রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার সঙ্গে নতুন কোনো চুক্তিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামিক রিপাবলিকের বর্তমান নেতৃত্বের সঙ্গে যে কোনো সমঝোতা শেষ পর্যন্ত ব্যর্থ হবে এবং তা ইরানের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে। রেজা পাহলভির দাবি, ইরানের সরকার তাদের আদর্শিক অবস্থান থেকে সরে আসবে না, বরং তারা যে কোনো চুক্তিকে নিজেদের ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত তেহরানের শাসক গোষ্ঠীর সঙ্গে আলোচনার পরিবর্তে ইরানের জনগণ এবং গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি সমর্থন জোরদার করা। তার মতে ইরানের ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখাই হবে কার্যকর কৌশল। সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা আগামী সপ্তাহে জার্মানি ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন। ক্ষমতা গ্রহণের পর এ দুটি দেশে এটিই হবে তার প্রথম সফর। শনিবার প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, সোমবার ও মঙ্গলবার তিনি জার্মানি ও যুক্তরাজ্য সফর করবেন এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। জার্মান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে প্রেসিডেন্ট সারা চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় সিরিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা, পুনর্গঠন, জ্বালানি খাত, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় সিরিয়ার পুনঃসম্পৃক্ততার বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া জার্মানিতে বসবাসরত সিরীয়দের প্রত্যাবর্তন নিয়েও আলোচনা হতে পারে। বিশ্লেষকদের মতে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সিরিয়া ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার অংশ হিসাবেই এই সফরটি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিয়েছে ইরান। দেশটি হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করছে। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনাও করছে তেহরান। এতে বছরে বিপুল পরিমাণ আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির প্রায় ১/৫ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এ পথের ওপর নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যুদ্ধের কারণে ইতোমধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক বাণিজ্যে। বিশ্লেষকরা বলছেন, ইরান এই প্রণালীকে ভূ রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে চাইছে। রাশিয়া মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালিয়েছে, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, চলতি সপ্তাহে অন্তত ৭টি স্থানে নজরদারি বা ছবি তোলার ঘটনা ঘটেছে। জেলেনস্কির দাবি অনুযায়ী এসব স্থানের মধ্যে কুয়েত, সৌদি আরব, তুরস্ক ও কাতারের বিভিন্ন সামরিক ঘাঁটি রয়েছে। এছাড়া ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ ঘাঁটিও এর অন্তর্ভুক্ত। তিনি ইঙ্গিত দেন, ধরনের তৎপরতা বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনার অংশ হতে পারে। একই সঙ্গে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রচেষ্টার বিষয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। চাইলে এটাকে আমি ব্রেকিং নিউজ স্টাইল বা ২০ সেকেন্ডের বুলেটিন ভার্সনে আরও ছোট করে দিতে পারি।